খালিস্তানি সংঘাত এখন অতীত। বাণিজ্য বাড়িয়ে 4.5 কোটি টাকা ফেরত চায় ভারত ও কানাডা। G20 ফাঁকে হয়ে গেল মোদি কার্নি বৈঠক। শীতলতা কাটিয়ে ফের উষ্ণ হচ্ছে ভারত কানাডা সম্পর্ক। একেবারে $50 বিলিয়ন লক্ষ্য। 2030-এর বাণিজ্যে নতুন অধ্যায় লিখতে চলেছে ভারত ও কানাডা। ট্রুডো ঝড়ের পরে ফের মসৃণ হচ্ছে পথ। মোদি কার্নি বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়লেও বড়। বাণিজ্য থেকে মহাকাশ সব ক্ষেত্রেই গভীর সহযোগিতায় একমত দিল্লি আটোয়া। ভারত ও কানাডার বন্ধুত্বে নতুন বসন্ত। দুই দেশের নেতৃত্বে দ্বিতীয় বৈঠকে বড় ঘোষণা। নির্ঝর বিতর্কের ছায়া সরে যাচ্ছে। আবারও ট্র্যাকে ফিরছে ভারত কানাডা বন্ধন। G20-তে ফের বার্তা, ভারত কানাডার সম্পর্ক আর ঠান্ডা নেই, আবারও জোরালো আলোচনায়। দেখুন ঠিক কি ঘটল। ভারত কানাডা সম্পর্কের গত কয়েক বছরে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেলেও সম্প্রতি সেই সম্পর্কে উষ্ণতার ছাপ স্পষ্ট হয়ে উঠছে। জয়সেনবার্গে অনুষ্ঠিত G20 সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বৈঠকে এই সম্ভাবনা আরও দ্রুত ভিত্তি গড়ে উঠছে। দুই রাষ্ট্রনেতা এই বৈঠকে সীমাবদ্ধ থাকেননি। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতার নয়া দিশা নিয়ে একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করেছেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং শক্তি এই চারটি প্রধান ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দুই দেশের অর্থনীতি পরস্পরের পরিপূরক। এই চারটি ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে। এই উপলব্ধি এজেন্ডার মূল কেন্দ্রবিন্দু ছিল। বিশেষত প্রযুক্তি এবং শক্তির ক্ষেত্রে যৌথ উদ্যোগ ভবিষ্যতের বৈশ্বিক পরিবেশেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভারত ও কানাডা সম্মত হয়েছে যে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের অঙ্ককে $50 বিলিয়ন উন্নীত করা হবে। বর্তমান আর্থিক পরিসংখ্যান বিবেচনায় নিলে এটি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য হলেও দুই নেতা মনে করেন এটি বাস্তবসম্মত। কারণ 2024 সালেই দুই দেশের বাণিজ্যিক লেনদেন $30 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, যা সম্ভাবনার ভিত্তিকে আরও শক্তিশালী করে। প্রধানমন্ত্রী মোদী বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় জানান যে তার কার্নির আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। মোদী উল্লেখ করেছেন, গত জুনে কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলনের সময় তাদের প্রথম বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অগ্রগতি অর্জন করেছেন। সেই অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখেই এবার আরও বিস্তৃত সহযোগিতার দিক চিহ্নিত করা হয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতের কৌশলগত অংশীদারিত্বে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র গড়ে উঠতে পারে। বিশেষত পরিচর্যা, সাইবার নিরাপত্তা এবং নৌ প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে যৌথ উদ্যোগ বহু দেশের দ্বারা প্রশংসিত হতে পারে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।